শরীফ অত বড় জমি, ওটা কাদের নামে? যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার। তারপর জয় শ্রীরামের জমি, ওই তাজমহল, ওই লালকেল্লা সব জয় শ্রীরামের জমি। আগে রাম এসছে ভারতবর্ষে, তারপরে ইসলাম এসছে। ওর বাপদাদুরা ব্রিটিশদের গোলামতি করেছে, আর আমার বাপদাদুরা ব্রিটিশদেরকে তাড়াবার জন্য লড়াই করেছে। ওদের কাজ কিছু আছে? সেন্ট্রাল গভর্নমেন্টে ওরা থার্ড টাইম চলছে। ওয়েস্ট বেঙ্গলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে? ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন করে একটা এমস আনতে পেরেছে? ব্যর্থ হয়েছে। সেই জন্য ওরা কি করছে? মানুষকে উস্কাতে হবে। 2019 সালে কি বলেছিল? সিএ করে তাড়িয়ে দেবো, এই ঘরটা তোর হয়ে যাবে, ওই ঘরটা ওর হয়ে যাবে, এই জমিটা তোর হয়ে যাবে বলে মানুষের ভোট নিল। কি করেছে? 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন আইন আনছেন মধুবাবু, কোন মুসলমানের ভোট দিবার আর ওই একটা লোক 4টা বউ 26টা বাচ্চা, কারও কোনো অধিকার থাকবে? অমরনাথ শাখাজিকে জিজ্ঞাসা করুন কার 25-26টা আছে। ডেটা দেখে যদি কথা বলেন, এই মুহূর্তে পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি, মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটার বেশি সন্তান নিয়াতে অনিয়া বেশি, পার্সেন্টেজে বেশি আছে। আপনি গল্প শোনাচ্ছেন, আমি ধরে ধরে ওনাদের বলে দিতে পারবো। শুধু ওটা বলবো, দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের, ওগুলো যারা আছে তাদের কটা ভাই বোন জিজ্ঞাসা করবেন তো। তাদেরকে বলবেন, আর অমর শাখাজিকে জিজ্ঞাসা করবেন যে তাদের ভাই বোন কটা, তখন বুঝতে পারবেন সংখ্যা কথা বলছে। আর এদের তো নেতারা বলছে 4টে করে ছেলে লাও। মহিলারা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি? ওদের মহিলাদের কি এইটাই কাজ নাকি? শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে, আমার মা, আমার বোন না? তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে? মেশিন তারা নাকি? এদের কাজ কিছু নেই, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা আর এ করা। 2026-এ বলছে তো কথা হচ্ছে, ওরা 2026-এ মনে বলতে চাইবে কি? ওরা বলতে চাইবে কি যে লোক বিধানসভাটা পার করিয়ে দাও। আরে ভাই, গুজরাটে এখন ডবল ইঞ্জিন সরকার, উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার, হরিয়ানাতে ডবল ইঞ্জিন সরকার, আসামে ডবল ইঞ্জিন সরকার, প্রায় 12-13টা স্টেটে ডবল ইঞ্জিন সরকার। ওখান থেকে আগে মুসলমানগুলোকে তাড়াতো, তারপরে পুরো ভারতবর্ষ থেকে তাড়াবে। বলতে তো ট্যাক্স লাগে না, বলতে যদি ট্যাক্স লাগতো দেখে মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে ঘুরতো। জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া, হিন্দু করবেন না সনাতনী ছাড়া, হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না। এটাই কিন্তু বিপদ টানছে। একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে। এটা কলকাতাতে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন কি ব্যবস্থা গ্রহণ করেছে। এ কথা বলে তো উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে। এবার কালকে কেউ মুসলমানদের মধ্যে ঠেলে উঠবে, হিন্দুকে যাবে না, খ্রিস্টানের মধ্যে কেউ ঠেলে উঠবে, অখ্রিস্টানকে বিক্রি করবে না। এটা ভারতবর্ষের নিয়ম রীতি? এ ধরনের কোনো ব্যাপার আছে? কোন রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া এই ধরনের কোনো ব্যাপার নেই। কয়েকটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, সেখানে ছাড়া এই ধরনের কোনো নেই। কিন্তু এই যে কথা বলে দুটো সম্প্রদায়ের মধ্যে তো বিভেদ তৈরি হচ্ছে, তাহলে এটা না বলে আগামী দিনে বলার না সাহস পায়, সেটা আটকাবে কে? মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। তারা কি করছে এটা বুঝতে হবে পাবলিককে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বুঝতে হবে। এদের সাথে তৃণমূল বিজেপির একটা সুসম্পর্ক আছে। যখন তৃণমূল গাড্ডায় পড়ে, বিজেপি সেটাকে গাড্ডা থেকে তোলার চেষ্টা করে। এখন তৃণমূল গাড্ডায় পড়েছে, যেই বলেছে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অকাপনি আন্দোলন করো, বাংলার মুসলিম সম্প্রদায় কিন্তু তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মাদ্রাসায়, আপনার মাদারপাড়া হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে, তৃণমূল খেয়েছে, সব আইএসএফ কে ভোট দিয়েছে। ওরা যখন হেরে যাচ্ছিল, লাস্ট কয়েকটা রাউন্ড বাকি ছিল, এসে গুন্ডামি মস্তানি করে কেড়ে নিয়েছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে মুসলিমদেরকে ভয় পাই আবার ঘরের মধ্যে ঢুকাতে হবে। সেই ভয় পাবে কে? এই সুকান্ত মজুমদারদের দায়িত্ব। ভয় পাওয়ার দায়িত্ব কে? শুভেন্দুদেরকে। ভয় পাবে কে? এই সৌমিত্র খাঁরা এমন বাজে মন্তব্য করবে, মুসলমানদেরকে ভয় পাইয়ে বলবে না অন্য জায়গায় যাস না রে, মেরেই ফেলবে এরা। এই তাহলে ভোটটা দিয়ে তাকে তৃণমূলকে। এটা চক্রান্ত। তো এটা পশ্চিমবঙ্গ বিধানসভার আর একজন বিজেপির বিধায়িকা অগ্নি মিত্রা পাল, তিনি বলছেন যে ममता बनर्जी आप कौन हरिदास पाल है, आप एक स्टेट का चीफ मिनिस्टर है। অনেক কথা গল্প শুনিয়েছেন, এটা কথা বলবেন না? অনেক গল্প শুনিয়েছে, বলুন না। আপনাদের তো প্রধানমন্ত্রী ইনাকে এক প্রকার প্রোটেক্ট করে রেখেছে, আপনাদের দল তো এদের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে রেখেছে, এটা বলবেন উনাকে। আমি বলছি নওশাদ সিদ্দিকী বলেছে, না হলে আমার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন হয়ে গেল, 55 জন মতো সিসিটিভিতে এসেছে, যখন ওই করিডোরে হাঁটাচলা করেছে, সেই 55 জনের 5 জনকে খুঁজে বার করতে পারলো না সিবিআই কারা চালাচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আছেন বিজেপির, তিনি
একজন অন্যতম বড় নেতা, তারপরেও এই চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামে জামিনগুলো পাচ্ছে কিভাবে? অনুব্রত মণ্ডল থেকে শুরু করে এরা সব বিভিন্ন চোরের সাথে চুরির সাথে যারা যুক্ত, জামিন পাচ্ছে কিভাবে? এদেরকে জামিন পাওয়াতে ব্যবস্থা কারা করে দিচ্ছে খোঁজ নিন তো। আর এরা আবার নাকি বলছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, পাবলিক গরম করার জন্য বলছে। সামনে বিজেপির শুনছি প্রেসিডেন্ট নির্বাচন আছে, ওই পদের দৌড়ে যারা যারা আছে তাদের মধ্যে একজন শুনেছিলাম যে অগ্নিমিত্রা পল ম্যাডামও আছেন, হয়তো সেই পদটা যাতে কনফার্ম করা যায় সেজন্য এই ধরনের কথাবার্তা বলছে। গতকাল আমরা দেখলাম যে অর্থাৎ সোমবার ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধ হবে, এরই প্রতিবাদে নাগরিক সমাজের একটি মিছিল ছিল। সেই শান্তিপূর্ণ মিছিলে বিঘ্নিত ঘটায় বিজেপির কিছু লোকজন এবং তারা হচ্ছে মুখে কালি ছুড়ে দেয় এবং বলছেন যে এটা হচ্ছে দেশদ্রোহী। তারে সাধারণ মানুষ যারা মরছে তাদের জন্য যদি মিছিল করে তারা কি দেশদ্রোহী বলছে? দেখুন, আমি কি ঘটনা ঘটেছে ব্যাখ্যায় আমার দরকার নেই। আমি একটা আমার মেসেজ স্পষ্ট আমি দিতে চাই। স্পষ্ট মেসেজ হচ্ছে, পাকিস্তান বারবার এসে আমাদের নিরীহ নাগরিক আমাদের দেশে অশান্তি করার চেষ্টা করছে, পাকিস্তানে জঙ্গি চাষ হচ্ছে, সেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যতক্ষণ না জঙ্গি চাষ বন্ধ হচ্ছে আমার দেশকে লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমার 56 ইঞ্চি ট্যাম্পের কথা শুনে 26 ইঞ্চিতে পরিণত হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের 56 ইঞ্চি লড়াইটা দিল না, উত্তর দেওয়ার সময় ছিল, এটা সারা দেশ ছিল পাশে। এবার হচ্ছে কেউ বা কোনো সংগঠন মনে করছে এখন শান্তির পক্ষে র্যালি করবে। সেই শান্তির পক্ষে র্যালিটা যদি ইউএপিএ ধারার মধ্যে পড়ে যায় তাহলে ধরে ভরে দাও না জেলের মধ্যে। টালি ছুটানোটা শোভা পায় না। আপনি শান্তির পক্ষে র্যালি করেছেন, আপনার র্যালিটা যদি অবৈধ হয় তাহলে আপনার বিরুদ্ধে ইউএপিএ লাগাক। কিন্তু এসে বিশৃঙ্খলা করা মানে বোঝাই যাচ্ছে তাহলে ইন্টেনশন কি। তো দরকার ছিল তো প্রধানমন্ত্রীর নামে বলা, যারা এসে বলছিল যে যুদ্ধের পক্ষে। আমিও তো যুদ্ধের পক্ষে। একটা পাকিস্তানে যে জঙ্গিগুলো চাষ হচ্ছে সব বন্ধ করতে হবে, যতক্ষণ না ওরা বন্ধ করবে যুদ্ধ চালিয়ে যেতে হবে। ওদের নিরীহ মানুষ নাকি মরে যাচ্ছে বলছে, আর আমাদের নিরীহ যে 26টা মানুষ মারা গেল সেই না জবাবটা কে দেবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের দরকার ছিল ওই যারা বিজেপি নেতা ছিল মোদির বাসভবনের সামনে গিয়ে বলা যে কেন যুদ্ধটা বন্ধ করলে। এদের দরকার ছিল অমিত শাহকে প্রশ্ন করা, এদের দরকার ছিল ভারত সরকারকে প্রশ্ন করা। তা না করে নিরীহ মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে। মানে বুঝতে পারছেন না সাবজেক্ট ছেড়ে অবজেক্ট এটা। শুভেন্দু অধিকারী বলছেন যে এটা ভারতের মিছিল না, তাহলে কি বামপন্থীরা ভারত বিরোধী? কোন শুভেন্দু বাবু তো আর কোনো অপশন নাই। তিনি এখন দলের কোন পদে থাকবেন না থাকবেন তিনিও বুঝতে পারছেন না, তার দলে তার স্ট্যান্ডটা কোথায়। উনি গল্প শুনিয়েছিলেন ডিসেম্বর, খেয়াল আছে? এখন ডিসেম্বর কোথায়? 3টে ডিসেম্বর মানে পার হয়ে গেল। কোথায় শুভেন্দু বাবু? শুভেন্দু বাবু এখন নিজের কোন জায়গায় থাকবে ঠিক করতে পারছেন না। ফিরে আসার যদি জায়গা থাকে হয়তো মনে হয় আবার তৃণমূলে ফিরে চলে আসতে পারে।